হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কোকা গড ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকের ভিডিওটি শুরু করছি। তো ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। টেনে দেখলে অনেক কিছু জানতে পারবেন না, বা ভিডিওর ভিতরে যা মূল্যবান কথাগুলো থাকে সেগুলো জানতে পারবেন না। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এখানে একটি নদীর চর, বা আমাদের রাজশাহী জেলার পদ্মা নদীর চরে এই ছাগলের ভিডিওগুলো আমি করলাম বেড়াতে এসে। দেখেছেন অনেক ছাগল, এগুলো মুক্ত মানে ছেঁড়া অবস্থাতে এখন লতা পাতা ঘাস খেয়ে বেড়াচ্ছে, এবং ছাগলগুলো বেশ মোটা তাজা। এরা এই যে যখনই নদীতে চর পড়ে এভাবে নদীর চরে ছেড়ে অবস্থায় ঘুরে বেড়ায় এবং ঘাস লতা পাতা খায়। অনেক ধরনের ঘাস হয়ে আছে নদীর চরে। বা যখনই বর্ষাকাল চলে এসেছে, এখন নদীর তীর ভরে যাবে, নদী পানিতে তলিয়ে যাবে, তখন থেকে এরা আবার আবদ্ধ অবস্থায় রয়ে যাবে। এদেরকে দোরসা দিয়ে বেঁধে রাখবে এবং খড়ভুসিতে রেখে এদের দিন চলে যাবে। বৃষ্টি যখনই জলবদ্ধ হয়ে যায় তারা তখন থেকে এরা ঘাস লতা পাতা অতটা খেতে পায় না। বাজার থেকে কাঁঠালের পাতা বা ঘাস কিনে নিয়ে এসে এদেরকে লালন পালন খাওয়ানো হয়। তো ছাগলগুলো দেখুন ছেড়ে অবস্থাতে রাখলে কেমনটা হয়, কত সুন্দর হয়ে গড়ে ওঠে। আমরাও যারা খামার করতেছি বা করবো চিন্তা ভাবনা আছে, তাদেরকেও কিন্তু ছাগলটাকে বাসস্থান আদর্শভাবে তৈরি করতে হবে, যাতে ছাগলের খোলামেলা জায়গাতে ঘুরে বেড়াতে পারে। এরকম জায়গা আগে বাছাই করতে হবে। তারপরে ছাগলের ঘাস লাগানোর জায়গা প্রস্তুত রাখতে হবে। তারপরে কিন্তু খামারটি শুরু করতে পারেন সীমিত আকারে খরচ করে। ঘর যেরকম বাঁশের টিন না দিয়ে, বাঁশের বাতা দিয়ে, শোলা বা খ্যাড় বা কাশ ফুলের গাছ দিয়ে আপনারা চাল তৈরি করে পলিথিন দিয়ে বা তিরপল দিয়ে চালের উপরে দিয়ে রাখলেন, যাতে ঘরের ভিতরে বৃষ্টি না পড়ে। এভাবে খামার শুরু করেন। অল্প খরচে একটি ঘর নির্মাণ তৈরি করেন এবং কিছু টাকা দিয়ে 5টা বা 10টা ছাগল কিনে খামার শুরু করেন। তাহলে দেখা যাচ্ছে খামারের করতে খুব অল্প পুঁজি খরচ হলো এবং লাভের দিকেও আপনি এগিয়ে থাকবেন। দেখুন এই দিকে ছাগলগুলো দেখা যাচ্ছে, ছাগলের বাচ্চা আছে অনেকগুলো। তুমি জঙ্গলের জন্য নিচের দিকে আর গেলাম না, যে আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি। অনেক রকমের ছাগল আছে, অনেক খেড়ে অনেক দূরে আছে, এই কারণে আমি আর কি অত ক্লিয়ারভাবে দেখাতে পারতেছি না। তো অনেক আমার ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে